নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের ক্লাস তাহলে কতদূর পর্যন্ত হয়েছিল? যে ক্লাস 6-এ কোষে দেখি 1.2 এর 7-এর দাগ পর্যন্ত 8-এর দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলি করানো হয়ে গেছে। আজকে শুরু করব 9-এর দাগ থেকে। যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, যাতে আমার ভিডিও সমস্তগুলি তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছে যায়। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমি শুরু করছি 9-এর দাগ থেকে। তাহলে 9-এর দাগে কী আছে? যে নিচের সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমের অঙ্কটি দেখো, 25 এবং 80-র মধ্যে লসাগু করতে হবে। তাহলে সবগুলি দুই অঙ্কের সংখ্যা আছে। এর দাগ, বি, সি দুটি করে সংখ্যা রয়েছে এবং ডি এর দাগে 3টি করে সংখ্যা রয়েছে, তারপরে আবার 3টি করে আছে। তাহলে আজকে আমি করাবো এর দাগেরটা করাচ্ছি আর ডি এর দাগেরটা করাচ্ছি। এর ফলে তুমি বি, সি করতে পারবে এবং ই, এফ এগুলি করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 9-এর দাগের এতে আছে 25 এবং 80, এই দুটিকে আমার প্রথমে লসাগু করতে হবে। তাহলে প্রথমে 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 5 5-এ 25, 5-এ 1-এ 5, এখানে 3 রয়ে গেল, 0 30, 5 6 30। ঠিক আছে, আর যাবে না কোনো কিছু দিয়ে। তাহলে এখানে আমাকে উত্তরটা লিখে দিতে হবে যে নির্ণেয় লসাগু সমান এই 5 গুণ 5 গুণ 16, 5 গুণ 5 গুণ 16। তাহলে 5 5-এ 25, 25-কে 16 দিয়ে তোমরা মুখে মুখে না পারলে পাশে করে নেবে। 25-কে এখানে 16 দিয়ে গুণ করতে হবে। 30-এর 0, হাতে 3, 12 3-এ 15, এখানে 25 একে 25, 0 0 5 5 10 0, হাতে 1, 2 1-এ 3, হাতের 1 4। তাহলে উত্তর হলো আমার কত? 400। ঠিক আছে, তারপরে দেখো ডি এর দাগে কী রয়েছে। ডি এর দাগে রয়েছে কি 36 48 এবং 72। 36 48 ও 72, এটিকে আমার লসাগু করতে হবে। এটি 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমি 2 দিয়ে যদি বিভাজ্য হয়, 2 1-এ 2, 2 8-এ 16, 2 2-এ 4, 2 4-এ 8, 2 3-এ 6, 2 6-এ 12, আবার 2 দিয়ে যাবে, 2 9 18, 12 দিয়ে 24, 2 1-এ 2, 2 8-এ 16, আবার 2 দিয়ে যদি যায় 2 9-কে যাবে না, 9 নেমে গেল, 2 6 12, 2 9 18, এখানে 3 দিয়ে হবে, 3 3-এ 9, 3 2-এ 6, আবার 3 3-এ 9, 3 দিয়ে 3 1-এ 3, 2-কে হবে না, 2 3 1-এ 3। তাহলে এটাকে আমার পাশে লিখে নিতে হবে যে নির্ণেয় লসাগু সমান, এখানে 1 2 3 4, 4টে 2 আছে, 2টো 3, 1 2 3, 4টে 2 ও 2টো 3 আছে। তাহলে আমাকে এটিকে গুণ করে যত উত্তর হবে সেটাই হবে লসাগু। 2 2 4, 4 2 8, 8 2 16, 16 3-এ হলো 48, 48-কে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। 48-কে 3 দিয়ে গুণ করলে 24-এ 4, হাতে 2, 12 2-এ 14, 144। এখানে উত্তরটা লসাগু কত হলো আমার? 144। ওকে, তাহলে এখানে দুটো অঙ্ক তোমরা নিজেরা চেষ্টা করবে, এখানে দুটো অঙ্ক চেষ্টা করবে। তারপর দেখো 10-এর দাগে আছে কি, যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা। এখানে 47 আর 23 আছে, পরপর এগুলি দেখো। তারপরে দেখো, যেমন 10-এর দাগের এ আছে 47, তারপরে রয়েছে 23, তাহলে 1 দিয়ে যাবে 47, আর কোনো কিছু সংখ্যা দিয়ে আমার যাচ্ছে না। বা 23-কে যদি ভাঙি, 23 1-এ 23, তাহলে এখানে 47-কে যাবে 1 এবং 23 দ্বারা বিভাজ্য, এবং এখানে 23-কেও যাবে 1 এবং 23 দ্বারা বিভাজ্য। এখানে 1 ছাড়া কোনো কিছু দিয়েই এরা বিভাজ্য নয়। তাহলে এখানে এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে উত্তরটা আমি কত লিখব? 47 ও 23 এরা পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা।
ঠিক আছে। আবার এখানে যদি দেখো 5 দ্বারা বিভাজ্য হবে, 5 5 25। এখানে 9 হলো 3 দ্বারা বিভাজ্য। বিয়ের দাগের অঙ্কটি দেখাচ্ছি, 25 এবং 9কে, 3 3 9। তাহলে এখানে যদি আমি 25কে ভাঙালে কত আমার বেরোলো, 5 গুণ 5। এখানে 9কে ভাঙলে কত বেরোলো, 3 গুণ 3। এক তো সবাইকেই বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এখানে 5 আছে, এখানে কোনো 3 নেই, এখানে 5 নেই, এখানে অনলি 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তাহলে এটিও হলো 1 দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, তাহলে এটিও হলো পরস্পর মৌলিক সংখ্যা। ওকে, এবার 3 সি এর দাগের অঙ্কটি দেখো। এখানে যেমন 49 আছে আর 35 আছে, এখানে 7 দ্বারা হয়, 7 7 49, আবার এটাকে 7 দ্বারা 7 5 35। তাহলে 49কে যদি আমি ভাঙি তাহলে 7 গুণ 7 হবে, আর এখানে 35কে ভাঙালে এখানে হচ্ছে 7 গুণ 5। তাহলে এখানের মধ্যে কমন কী কী আছে, তাহলে 7 আছে কমন, তাহলে এটি হলো পরস্পর মৌলিক সংখ্যা 9। তাহলে এটি পরস্পর মৌলিক সংখ্যা 9। ওকে, তারপরে দেখো এখানে 11 দাগে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির নিচের সংখ্যাগুলিকে গসাগু এবং লসাগু নির্ণয় করতে বলেছে। এখানে 33 এবং 132 রয়েছে, এটি দেখো। তাহলে এখানে ভাগ পদ্ধতির সাহায্যে 11 দাগের এটি আছে, ভাগ পদ্ধতির সাহায্যে আমাকে গসাগু নির্ণয় করতে হবে, তারপর লসাগু। তাহলে 33 এখানে কত দিয়ে যাবে, এখানে যারা বুঝতে পারবে না দেখে না, এখানে 2 অঙ্কের সংখ্যা আছে, এটা যদি 2 অঙ্কের সংখ্যা ধরি এখানে 13 হয়ে যাচ্ছে, 33-এর থেকে ছোটো, তাহলে হবে না। তাহলে এখানে 132কে নিতে হবে। তাহলে 132কে 133কে যদি আমি 2 দিয়ে ভাগ যায় 6 6 হবে না। 33কে 3 দিয়ে হলো 3 9, 33কে যদি আমি 4 দিই, 3 4 12, 2 হাতে 1, 12 1 13। তাহলে এখানে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আবার যদি আমি উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করি, তো লসাগু করলে আমার কেমন হচ্ছে, 33 এখানে হচ্ছে 132, এখানে 11 দ্বারা বিভাজ্য হবে, 11 3 33, 11 1 11, 11 2 22, 3 দিয়ে 3 1 3, 3 4 12। ঠিক আছে, আমার তাহলে ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু হলো এবং লসাগু হলো। আমরা যদি উত্তরটা নির্ণয় করি, আমাকে উত্তরটা কেমনভাবে লিখতে হবে, যে নির্ণেয় লসাগু সমান এখানে কত হবে, 11 গুণ 3 গুণ 4, 11 গুণ 3 গুণ 4। তাহলে উত্তর 11 3 33, 33 4, এখানে 33 4 বেরিয়েছিল 132। ওকে, এখানে নির্ণয় গসাগুটা নির্ণয় করে এখানে 33কে ভাগ করেছি। ঠিক আছে, তাহলে এখানে আমার উত্তরটা হবে 33 দিয়ে বিভাজ্য হয়ে গেছে, তাহলে গসাগু সমান 33। ওকে, এবার দেখো 12 দাগের অঙ্কটি কী রয়েছে, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18 24 এবং 42 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট মানে আমরা জানি কি লঘিষ্ঠ। তাহলে এখানে এই তিনটের আমার লসাগু করতে হবে, লসাগু করলে আমি সবচেয়ে ছোট বিভাজ্য সংখ্যাটি আমরা পাবো। তাহলে এখানে দেখো 24 42 18কে লসাগু করতে হবে, আমাকে লসাগু করলে প্রথমে 2 2 9 18, 12 2 24, 2 2 4, 2 1। এবার এখানে আমার যাবে কত দিয়ে, 3 দিয়ে যাবে। ঠিক আছে, 3 3 9, 3 4 3 3 9, 3 4 12, 3 7 21। তাহলে এখানে উত্তরটা আমাকে কী চাইছে, যেহেতু আমাকে লসাগু করতে হবে, তাহলে লিখতে হবে এখানে যে সবচেয়ে ছোট বিভাজ্য সংখ্যা, সবচেয়ে ছোট বিভাজ্য সংখ্যাটি হলো 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7। তাহলে 2 3 6, 6 3 18, 18 4 72, 72কে এখানে 7 দিয়ে গুণ করলে কত হবে, 2 7 14, 4 হাতে 5, 7 7 49, 7 1 50। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো আমার 504। ঠিক আছে, তারপরে দেখো আমার 13 দাগের অঙ্কটি, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা 45 এবং 60 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখানে সবচেয়ে বড় অর্থাৎ গরিষ্ঠ, তাহলে এখানে 45 এবং 60-এর গসাগু নির্ণয় করতে হবে আমাকে।
তাহলে আমি ভাগ পদ্ধতির সাহায্যে যদি গসাগু নির্ণয় করি তাহলে এখানে 45 একে 45, এখানে 5 হলো, এখানে 5 হয়ে গেলে 1, তাহলে 15 হলো। এই 15কে 15 দিয়ে ভাগ করতে হবে এই 45কে, তাহলে 5 15 3 45, কোনো ভাগশেষ থাকলো না। যেহেতু গসাগু গরিষ্ঠ সংখ্যা নির্ণয় করতে বলেছে তাহলে গসাগু সমান 15, তাহলে আমার অ্যান্সার হলো 15। তাহলে এখানে উত্তরটা আমাকে কী লিখতে হবে, যে সবচেয়ে বড় সংখ্যা। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি, সবচেয়ে বড় সংখ্যাটি হলো আমার 15, এটাই হলো উত্তর। তারপরে আমার 14 দাগের অঙ্কটি দেখো, যে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 এবং 6। তাহলে লসাগু হলো আমার 252 এবং গসাগু হলো 6। দুটি সংখ্যার গুণফল কত হিসাব করি। আমার সংখ্যা দুটিকে আগে বের করতে হবে, সংখ্যা দুটি বের করে তার গুণফলটা নির্ণয় করতে বলছে। এখানে একটা ছোট্ট একটা সূত্র রয়েছে, যদি তোমরা মনে রাখতে পারো খুব ভালো। তাহলে সূত্রটা হলো এটাই, যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু। তাহলে লসাগুর সঙ্গে গসাগু গুণ করলে আমার যে অ্যান্সারটা বেরোবে সেটাই হচ্ছে দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে আমাকে লসাগু কত বলে দিয়েছে, 252, লসাগু বলে দিয়েছে 252, গসাগু বলে দিয়েছে 6। তাহলে 252কে 6 দিয়ে গুণ করলে যে অ্যান্সারটা হলো সেটাই হলো সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে 12, 6 দিয়ে 12, 2 হাতে 1, 5 6 30 হাতের 1, 31-এর 1 হাতে 3, 6 দিয়ে 12 আর 3-এ 15। তাহলে দুটি সংখ্যার গুণফল হলো 1512, এটাই হলো আমার উত্তর। তারপরে নেক্সট অঙ্ক 15 দাগে আছে কি, যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। এখানে গসাগু এবং লসাগু দেওয়া রয়েছে, একটি সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে অপর সংখ্যাটা আমাকে বের করতে হবে। শর্টকাট নিয়ম হচ্ছে এটাই, যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু। ঠিক আছে, তাহলে এখানে এই সূত্রে যদি আমি অঙ্কটাকে বসিয়ে দিই তাহলে একটি সংখ্যা আমার দেওয়া রয়েছে কত না 56। তাহলে একটি সংখ্যা রয়েছে 56, অপর সংখ্যা বের করতে হবে। লসাগু রয়েছে 280, গসাগু রয়েছে 8। ঠিক আছে, তাহলে এখানে আমার অপর সংখ্যার সঙ্গে আমার গুণ অবস্থায় রয়েছে। ঠিক আছে, যদি আমি এটাকে সমান চিহ্নের এই পাশকে নিয়ে আসি তাহলে এটা আমার সমান চিহ্নের বিপরীতে যেটাই আসবে তার বিপরীত হয়ে আসবে। গুণ থাকলে ভাগ হয়ে আসবে, যোগ থাকলে বিয়োগ আসবে, বিয়োগ থাকলে যোগ আসবে, এইভাবে। তাহলে এখানে ভাগ হয়ে এলে তাহলে 280 গুণ 8 নিচে হয়ে গেল 56। তাহলে 8 7-এ 56, আবার 7 দিয়ে গেলে 7 4-এ 28, 0। তাহলে আমার অপর সংখ্যাটি হলো 40। তাহলে আমার এখানে উত্তর লিখতে হবে এটাই, যে অপর সংখ্যাটি হলো 40। ঠিক আছে, তাহলে আজকে আমার এই অবধি 15 দাগ অবধি থাক। পরের দিন এই 16 17 18 19 20 ও 21 অবধি আবার সলভ করব। তাহলে এই 15 দাগ অবধি অঙ্কগুলি তোমরা আবার বারে বারে প্র্যাকটিস করবে। ভালো থাকবে তোমরা, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।